দিদিমণি তুমি সব কি বলছো? যা উচিত এটা কইছি। মানে দিদিমণি দেখো, তুমি কিন্তু আমায় কথা দিয়েছিলে যে সবার সামনে তুমি সত্যি কথা বলবে। কি আমি মিথ্যা কথা কইতেছি? আরে হেরে ভাল করছে, এই কথা কইলি কেন তুই? দাদা তুমি বুঝতাছো না। কি বুঝতেছি না আমি? হ্যাঁ তো আসল পরীক্ষায় ফেল করছে কৃষ্ণা অর্জুন। হ্যাঁ তো 6 মাস কাটনের আগে যে যার বাসায় চলে গেছে। হ্যাঁ রে ফেল সারা কি কমু? দিদিমণি কি বলছো সব তুমি? বাবা এখানে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কি বলেছিলে ভুলে গেছো? হ্যাঁ, যে 6 মাসের মধ্যে, মানে তোদের ওই 6 মাস কমপ্লিট হওয়ার আগে যেমন করে হোক কৃষ্ণাকে ওই বাঙাল বাড়ি থেকে বের করে আমার বাড়িতে, মানে ওই এই ঘটি বাড়িতে তুলে আনতে হবে। সে কৃষ্ণা রাগ করেই চলে আসুক, অথবা বাঙাল বাড়ির লোকেরা ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিক। কি হলো, মনে নেই কথাগুলো? ঠিকই তো দিদিমণি, তুমিও তো আমাকে বলেছিলে যেভাবেই হোক অর্জুনকে ঘটি বাড়ি থেকে বাঙাল বাড়িতে তুলে আনার ব্যবস্থা করতে হবে, আর তাও 6 মাস শেষ হওয়ার আগেই। বাবা আমরা বললাম আর তোরাও দুম করে কাজটা করে ফেললি। হ্যাঁ মানে আরে এটাই তো আমাদের টাস্ক ছিল। হ্যাঁ আমরা তো সেটাই করেছি। বাবা আর কি বলেছিলে মনে আছে? সবার সামনে বলি? বলেছিলে না আমি যেন আমার আর কৃষ্ণার বিয়েটা গোপনে ভেঙে দিই, যাতে কিনা তুমি কৃষ্ণাকে অন্য জায়গায় বিয়ে দিতে পারো। এসব তুই কি করেছিস বুঝাই? তাই ভাবি। তখন থেকে বুচাই ভেবলি ভেবলি করে কেন? হ্যাঁ তোরা দুইজনে মিলে গোল পাকাইছস। আর কি কি প্যাঁচ আছে তোকে পেটের মধ্যে কও আমারে ক। এই বসাই চাই যত নষ্টের গোড়া। এই আটকে রাখা আর কি মতলব আছে? ছেড়ে কাজ তো বল বলছে। আমরা আসলে চেয়েছিলাম যে একটা কাজ দিতে, একটা কাজ, সেটা যে এভাবে। আমি কইতেছি কোষ্ঠী পাথরে আমরা সোনার মান যাচাই করতে গেছিলাম। প্রথম টাস্কে হেরা পাস করছে, শেষ টাস্কে হেরা পাস করছে, কিন্তু 6 মাসের টাস্ক এত পাস করতে পারে নাই। তাই অর্জুন আর কৃষ্ণা তো বটেই, হ্যাঁ লাগে পার্থ আর পোলা হ্যাগো সম্পর্কটা তো মাইনে নেওয়া যায় না। দাঁড়াও দিদিমণি, তোমাদের তো তাহলে কোনো কথার দাম নেই দেখছি। এই যে এতদিন ধরে এত অত্যাচার সহ্য করে তোমাদের এই বাড়িতে পড়ে রইলুম, তারপরে তুমি এই কথা বলছো? কি বলছো কি তুমি কৃষ্ণা? তার মানে আমরা সবাই তোমার উপর অত্যাচার করেছি? সরি মা, আমি সে কথা বলতে চাইনি। আমার বক্তব্য হচ্ছে যে এতদিন ধরে তোমরা যা যা টাস্ক দিয়েছো সব করেছি, তারপরেও দিদিমণি এই কথা বলে কি করে? আমি আর কোনো কথা শুনতে চাই না। গত 6 মাস ধরে আমরা তোমাদের সব কথা শুনেছি, সব আদেশ পালন করেছি। এবার তোমাদের আমাদের কথা শুনতেই হবে। দাদু বাবা একটা কথা শুনে নাও, এই বৈশাখ মাসের মধ্যেই তোমাদের কিন্তু পলা পার্থর পাকা দেখা শেষ করতেই হবে, বাস। মনা তুই যা কইবে এটা তো হইতে পারে না, আমগো তো কিছু বলনের আছে। দাদা আমি কিছু কইতে চাই। তোর কিছু কওনের লাগে তো কারো অনুমতির দরকার হয় না। তোমরা হইতেছ বড়, কাজে তোমরাই তো সিদ্ধান্ত লইবা। তবে আমার কথাটা আগে একটু শুনে লও। তোমাকে দুইজনের শর্ত কি আছিল দাদা? কি খেলাইল? তুই এখন ঘটি বাড়ির জামাই, আর এ হইল গিয়া বাঙাল বাড়ির বউ। তাহলে এবার তোদের প্রমাণ করতে হবে যে অর্জুন তুই সত্যি সত্যি ঘটি বাড়ির জামাই, আর তুই বাঙাল বাড়ির বউ হবার উপযুক্ত, এইটা প্রমাণ করতে হবে। সময়সীমা 6 মাস। 6 মাস থাইকা প্রমাণ করতে হইব যে কৃষ্ণা এই বাঙাল ভাষার যোগ্য বউ।
আর অর্জুন ঘটি বাড়ির যোগ্য জামাই। ধর্মাবতার যা বিধান দেবেন তার ন্যায় বিধানই দিবেন আশা করি। ওরা কি 6 মাস কাটাইছে? কাটাই নাই তো? কিন্তু সেটা তো চুপ চুপ যা, তুই তুই একটা কথা কবি না। অহন আম গোপালা, তাহলে তোমরাই কো পাশ হওয়া উচিত না ফেল? ভেবলি তুই হয়তো ঠিকই বলছিস, কিন্তু এর মধ্যে আবার কিন্তু আসে কেন? শুধু ক হে কি না। দাদা আমি ঠিক কইছি না ভুল? তাহলে কও দাদা, পাস না ফেল? দিদিমণি, তুমি তুমি আমাদের এইভাবে ঠকাচ্ছ? তোমরা মিথ্যেবাদী, 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 মিথ্যেবাদী! ছি 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 ছি! তোমরা কি ভেবেছো? হ্যাঁ, তোমরা বড় বলে যা ইচ্ছে তাই বলবে, আমরা সব সহ্য করতে হবে? করবো না, করবো না। একটা কথা তোমরা কান খুলে শুনে নাও, তোমাদের কিন্তু আমার আর কৃষ্ণার বিয়ে মেনে নিতেই হবে, আর সঙ্গে সঙ্গে পলা আর পার্থ সম্পর্কটাও। এই এই হারামজাদা, আরে মুখে যা বলছিস বল না, মাথা গরম করে ভাঙচুর করছিস কেন? বেশ করছি বাবা, বেশ করছি, আবারও করব। আমরা তোমাদের সব কথা মেনেছি, এখন তোমাদেরও আমাদের কথা মানতেই হবে। হ্যাঁ, অর্জুন ঠিকই বলেছে, পলা পার্থর বিয়েটা তোমাদের মেনে নিতেই হবে, আর আমাদের বিয়েটাও। কি হলো কৃষ্ণা, চুপ করে গেলি কেন? কথাটা শেষ কর। কেন অর্জুন, আপনি তো আমাকে আই লাভ ইউ বলেছেন। আরে বাবা, হ্যাঁ বলেছি, তাতে কি হয়েছে? আই লাভ ইউ টু অর্জুন। চল বলছি। আমাদের বিয়েটা নিয়ে এখন কথা না বললেও চলবে। এই কথা কইস কেন? এই কথা কইতেছিস কেন? তোকে বিয়ে নিয়ে আইতো। আমাদের বিয়েটা আসল নয়। ওটা একটা সাজানোর নকল বিয়ে। এই তো ঝোলা থেকে আস্তে আস্তে ম্যাও বাইরাইতাছে। আমি যা অনুমান করতেছিলাম এটা ঠিক, তগো সত্য সত্য বিয়া হয় নাই। আমি কি বলেছিলাম? এর মধ্যে একটা গরমিল আছে। এই কৃষ্ণা, কি উল্টো পাল্টা বলছিস? ঠিক করে বল। কি ঠিক করে বলবে? ওকে কেন জিজ্ঞেস করছো? কৃষ্ণার মাথায় এত কুচুটে বুদ্ধি নেই, সমস্ত কুচুটে বুদ্ধি এই ছেলেটার মাথায়। এর সমস্ত এর পারের গোদা। একে ধরো, এই অর্জুনকে ধরো, সত্যি কথা বলবে। এই হারামজাদা, এদিকে আয়। সত্যি কথা বল, একদম সত্যি কথা বল, কি হয়েছে? আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে, আমি কিন্তু রক্তগঙ্গা বহাবো। হোক, রক্তগঙ্গা বই এখন লাভ নাই। কৃষ্ণা কইব, তারপরে আমি এই দুটার হিসাব নিব। কৃষ্ণ আমার সত্য করে কও, আমার সত্য করে কও, এ বিয়া সত্য না, এ বিয়া নকল, আমারে ক। কৃষ্ণা, আমার মাথার দিবি, বল আমাকে। কৃষ্ণা বল, সেদিনকে কি কি হয়েছিল বল। মা, পলা পার্থর বিয়েটা যেন তোমরা মেনে নাও, সেই জন্যই আমরা এতদিন ধরে
নকল বিয়ের অভিনয় করে এসেছি। না হলে অর্জুনের মতো একটা ফ্রড মিথ্যাবাদী ছেলেকে কে বিয়ে করতো? কি 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 বললে? আমি ফ্রড, আমি মিথ্যাবাদী? না 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 কৃষ্ণা, তোমার মনে হয় কোথাও গুলিয়ে যাচ্ছে, জানো তো? এই গুণগুলো আমার নেই, আছে তোমার বাবার। খবরদার, আমার বাবা সম্পর্কে একটাও বাজে কথা বলবে না। তোমার দিদিমণি কি, হ্যাঁ? উনি কি ধোয়া তুলসী পাতা নাকি? এই টাস্ক তো উনিই দিয়েছিলেন, আর এখন মিথ্যাবাদী সাজছেন। কি বললে? কি বললে তুমি? তুমি মনে হয় ভুলে গেছো যে একই টাস্ক তোমার বাবা আমাকে দিয়েছিল। তোমার মনেটা কি করো, হ্যাঁ? তোমরা ঘটিরা হলে ওই সত্যবাদী যুধিষ্ঠিরের বংশধর। বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বলে দিলাম কিন্তু। অর্জুন, অর্জুন, তুই কিন্তু ভেবে চিন্তে কথা বল, আমি বলছি। ভেবে চিন্তেই কথা বলছি কাকান। আসলে কি জানো তো, তোমাদের ঘটিদের না সেরা মিথ্যেবাদীর পুরস্কার দেওয়া উচিত। আবার তুমি আজে বাজে কথা বলছো, হ্যাঁ? আসলে কি বলো তো, যত নষ্টের গোড়া তোমার ভাই ওই পার্থ। তোর জন্যই সবকিছু হয়েছে। বাবা, আমি আবার কি করলাম? কি করলাম? তুই কি মনে করেছিস, হ্যাঁ? এত কিছুর পরও তোর আর পলার সম্পর্কটা মেনে নেব, যাতে তোদের বিয়ে না হয় এবার সেই দায়িত্ব আমি নেব। ছি 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 কৃষ্ণ, এই নাকি তোমরা শিক্ষিত বাড়ি, হ্যাঁ? তোমাদের নাকি শিক্ষা আছে, এই তোমাদের শিক্ষার নমুনা। অন্য লোকের বাড়িতে এসে তাদের অপমান করছো। আমি অপমান করছি নাকি তোমরা অপমান করছো? অসভ্যই তোর ছোট লোক বাঙাল কোথাকার। কৃষ্ণা, কি ভাষায় কথা বলছিস তুই? না কৃষ্ণা, তোর কাছ থেকে এটা এক্সপেক্ট করি না আমরা। তুই তো আর 5টা ঘটিদের মতো নস। বাবা, তুমি ভালো করেই জানো আমি মরে গেলেও তোমাদের অপমান করতে পারবো না, কিন্তু তোমার ছেলে, ও আমার সঙ্গে প্রতারণা করেছে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, সে কথা ওকে জিজ্ঞেস করবো কৃষ্ণা, কিন্তু তার আগে তুমি বলো তো, তুমি আমাদের সঙ্গে কোনো প্রতারণা করনি? এই যে 6 মাস ধরে যে বিয়ের নাটকটা চালাচ্ছ, তার বেলা একটা ভুল হয়ে গেল। প্রতারণাটা টোটালটাই প্রতারণা বাঙালদের ডিপার্টমেন্ট, ওটা আমাদের নয়া। শোনো শোনো শোনো, তোমাদের ছেলেরাও ওই নাটকের খেলাটাতে এতদিন করেছে আমাদের সঙ্গে, জিজ্ঞেস করো। আর সেই নাটকটা আমরা চুপ করে মুখ বুজে এখানে বসে এই কারণেই দেখছি যে আমরা এটাই প্রমাণ করতে চাইছি যে আমরা ঘটিরা অত্যন্ত সুভদ্র। না হলে ওই ছেলে যা করেছে তাকে আজকে না 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 না, সে চেষ্টাও করো না। যদি সাহস থেকে অর্জুনের গায়ে হাত দিয়ে ছাড়বি তবে তো পারবি। অনিবেশ, তোরা একটু থাম, তোরা থাম। অর্জুন, তুমি আমাকে ঠকিয়েছো, মিথ্যে কথা বলেছো প্রতি পদে পদে। তোমাদের মজ্জায় মজ্জায় মিথ্যে। আর তোমাদের তোমাদের কি? তোমাদের তো শিরায় শিরায় শয়তানি। ছি 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 ছি। আরে বাবা, তোমরা কি করে কথা বলতে হয় লোকের সঙ্গে সেটাই তো জানো না। কি কিভাবে কথা বলতে হয় সেটা তোমাদের কাছ থেকে শিখতে হবে। আগে হ্যাঁ, প্রয়োজন পড়লে শিখতে হবে। তোরা থামবি, হ্যাঁ? তোরা দুইটা মিলে যা শুরু করছিস, আমি আর সহ্য করতে পারতেছি। আমি আর সহ্য করতে পারতেছি না, তোরা থাম। হ্যাঁ ঈশ্বর, আমার নিয়ে নাও, আমার নিয়ে নাও। হয় না তোরা থাম, আর নয় আমার নিয়ে নাও। আমি আর পারতেছি না, আমি আর পারতেছি না, আমি আর পারতেছি না। ও বাবা, এই দুইটা আমার এইভাবে ঠকাইলো। বাবা, ও কথা আর বাড়াবেন না, আপনার শরীর খারাপ করবে এরপর। আর শরীর? কৃষ্ণা অর্জুন যদি আমার লেগে একটু ভাবতো, তাহলে এত বড় ঘটনা ঘটাইতে পারতো না। বাবা, বাবা আপনি এভাবে ভেঙে পড়লে কি করে চলবে? দুইজনকে কত ভালোবাসা দিছিলাম, আর এই ব্যবহার আমি ভাবতে পারতেছি না, আমি ভাবতে পারতেছি না।
ইজ দ্য কালপ্রিট। আমি গোড়াতেই বলেছিলাম যত নষ্টের গোড়ায় বাঙালগুলো, সমস্ত কৃতিত্ব দায়ে বাঙালদের। তাই নাকি রে? হ্যাঁ, আর ঘটিদের কোনো দোষ নেই না, ধোয়া তুলসী পাতা তারা। আমিও করাতে বলেছিলাম জেঠু, এদের সঙ্গে কোনো যোগাযোগ রাখা উচিত না ঘটিদের সঙ্গে, কিন্তু কি বলবো বলো, এই গরিবের কত তো বাসি হলেই ভুলে। অনুমান করে একটাও কথা বলবি না, তুই হচ্ছিস মিচকে শয়তান। তুই আমগো পুলারে গাল পারাস, তোর সাহস তো কম নয়, জগর কইতা। একটু ভুল হয়ে গেল, বেবি বেশি একটু দাঁড়াও, একটা জায়গা ভুল হয়ে গেল। ঝগড়া করাটা ঘটিদের কালচার না, ওটা বাঙালদের এই কালচার। গোসাই আমারে কালচার শিখাইবে না, একদম কালচার শিখাস না। তোগো বাসার দামরা দামরা পোলাপান গুলো কি করে কত গামছা পইরা পইরা গুইরা বেড়া। হ্যাং ইওর গামছা। মুখ সামলে কথা কবি। মুখ সামনে তুমি কথা বলবে দিদিমণি। কৃষ্ণ, এক মিনিট, নষ্টের মূলটা ছেটে ফেলতে দাও। এই যে পরবর্তী প্রজন্মের ঘটি করে কেন, এই আমরা রাজ করবো, এই পড়ে যাবো, এই শিক্ষা জন্মা, এই শিক্ষা। এদের থামতে বলে কোনো লাভ নেই। দেখি ভবটা আবার ওদিকে কি করছে। দাদা এদিকে, দাদা এবার কি হবে রে? আমাদের হাত থেকে তো সব বেরিয়ে গেল। অর্জুন দা, এবার তুমি বলে দাও আমরা কি করব। আমার কাছে তো সুইসাইড করা ছাড়া আর কোনো গতি নেই অর্জুন দা। একটা শেষ চেষ্টা কর না দাদা, যদি কোনোভাবে সবকিছুকে কন্ট্রোলে আনা যায়। আরে নিকুচি করেছে তোদের চেষ্টা সবকিছু। কি 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 ভেবেছিসটা কি তোরা? হ্যাঁ, একবারও ভেবে দেখেছিস যে তোদের প্রবলেমে নাক গলাতে গেছিলাম বলে আজ আমার এই দশা? কৃষ্ণ, তুমি যেভাবে আমারে ঝামেলা দেখাবে, তোমরা যা করছো না পাঁচজন দেখছে, লজ্জায় আমার মাথা একবারে হেঁটে যাচ্ছে। যেভাবে আমাকে ঠকিয়েছো না, তারপর তোমার মুখে এই সমস্ত কথাগুলো মানায় না। তোমার মুখে মানায় না, কোনো কথা কবা না। তোমরা যা করছো না, লজ্জায় আমার মাথা হেঁট হয়ে গেছে, ব্যাপক লোক দেখছে। ঠিক আছে, আমি তো না হয় ঠকিয়েছি আমার বোনের জন্য, তুমি কেন করেছো এসব? আমি করছি তো আমার দেখে, তোমাকে দেখে আর কই। শোনো, একটা বাজে কথা তুমি বলবে না। কৃষ্ণা, কে এসো? কি হলো? তখন থেকে বলছি কথা আছে, শুনতে পাচ্ছ না? দেখো পলা পার্থর ব্যাপারটা। তোমার এত বড় সাহস কি করে হয়? হ্যাঁ, এত বড় সাহস কি করে হয়? তুমি আমার হাত ধরেছো? বাবা, তখন থেকে তোমার একটা কথা বলার চেষ্টা করছি, পাত্তাই দিচ্ছ না। এত বদমেজাজ তোমার। আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না, অসভ্য ইতর ছোট লোক। বৌমা, এই দুটাকে কত ভালোবাসা দিছিলাম, এইটার প্রতিদান কি চাইছিলাম আর কি হয়ে গেল গিয়া। এই তো এখানে আপনারা দুজনেই রয়েছেন, একবার একটু হলে চলুন না, নইলে কি করতে কি হয়ে যাবে কিছু তো বুঝতে পারছি না। ঠিকই তো, এভাবে হাত গুটিয়ে বসে থাকলে কোনো লাভ হবে না, বরং পরিস্থিতি আরো খারাপ হবে। তার থেকে চল সবাই মিলে হল ঘরে যাই। না না, ওদের একটু শান্ত করতে হবে তো। আমার আর ভাল লাগতেছে না রে হর। কৃষ্ণা অর্জুন তো লায়ক হয়েছে, বড় হয়েছে, সিদ্ধান্ত হেরাই নিক। আমি আর কি করুন? আমি ওই না যাবো না। না না জেঠু, এরকম বলে হয় নাকি? আপনাকে তো একবার যেতেই হবে হলে। বাবা, কিছু তো একটা আপনাদের করতেই হবে, এরকম বলে। না না না, এরকম বলে তো হয় না। ওচাই, আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। এবার আমার মুখ নয়, হাত চড়া বলে দিচ্ছি। আরে যা যা, তোর হাতের দৌড় আমার জানা আছে। কথা বলবি না, অসভ্য জানোয়ার কথা কাট। অসভ্যতা কি দেখেছো? এটা দিয়ে না মারলে ভেঙে যাবে। অসভ্যতা বেশি বলে দেখো। তোমরা কি পাগল হয়ে গেছো? তোমাদের লজ্জা করছে না? আর শুধু লোক তোমাদের দেখছে। কৃষ্ণা, আমার কথাটা শোন, আমি একটা ভালো কথা বলছি, শোন মা। না, আর একটা কথাও বলবে না তুমি, আর আমিও আর এক মুহূর্ত এই বাঙাল বাড়িতে থাকবো না। কৃষ্ণা, আমার কথা, অর্জুন আমার কথাটা শোনো।
ওহন মাঠ খালি পইরা আছে, এই মাঠে এইবার খেলা দেখাইব মাতুবি লক্ষার।